নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর এই মিষ্টি বানাতে আমাদের সেই উপকরণটাই লাগবে যেটা আপনার আমার বাড়িতে প্রায় পড়ে থাকে। বাসি হয়ে গেলে যেটা আমরা কাউকে খেতেও দিতে পারি না, আবার ফেলেও দিতে পারি না, সেই জিনিসটা দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। এটা তৈরি করার জন্য ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণই আমাদের লাগবে। আর তৈরি হওয়ার পরে এমন দেখতে হবে আর এমন খেতে হবে যে আপনার মনে হবে কোনো নামি দামি মিষ্টির দোকান থেকে এটা আপনি কিনে এনেছেন। তৈরি করা ভীষণ সোজা। তাহলে চলুন দেখে নিন আজকের এই বিশেষ মিষ্টির রেসিপিটা। আর কি দিয়ে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে ঝটপট দেখে নিন আজকের এই বিশেষ ইজি মিষ্টি রেসিপিটা। মিষ্টি বানাতে আজকে আমাদের লাগবে কটা বাসি পাউরুটি। হ্যাঁ বন্ধুরা, আজকের প্রধান উপকরণ হচ্ছে পাউরুটি, যেটা আমার আর আপনার বাড়িতে দেখবেন প্রায় বেঁচে যায়। আর বেঁচে গেলে বা বাসি হয়ে গেলে এটা আমরা কাউকে খেতে দিতে পারি না, ঘরের মধ্যে এমনিই পড়ে থাকে। তাই ভাবলাম এই পাউরুটিগুলো দিয়ে একটা মিষ্টি বানিয়ে ফেলি। এই মিষ্টিটা বানানো দেখুন কতটা সহজ। প্রথমেই আমি এই পাউরুটিগুলোর চারপাশটা কেটে ফেলে দিয়েছি। পাউরুটির চারপাশে যে ব্রাউন পোর্শনটা থাকে সেগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে মাঝ বরাবর এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। এক একটা পাউরুটি থেকে মোট এইরকম ছোটো ছোটো 4 পিস আমি বানাচ্ছি। সব কটা ব্রেড কেটে নিয়েছি। এবার মিষ্টির জন্য একটা চিনির শিরা বা চাশনি বানাবো। এখানে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর তার সঙ্গে দেবো 1.5 কাপ জল। দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সুন্দর গন্ধের জন্য 1 চামচ গোলাপ জল দিয়েছি, এটা আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু কেশর দিয়ে দিলাম। এতে যেমন সুন্দর একটা কালারও হয় আর সুন্দর একটা ফ্লেভারও হয়। মিষ্টিতে এই কেশরের ফ্লেভারটা খুব ভালো লাগে। 10 মিনিট চিনির শিরাটাকে জাল দিয়ে নিলাম। খুব বেশিক্ষণ ধরে জাল দেওয়ার দরকার নেই। 10 মিনিট হয়ে গেলে দেখবেন হালকা একটু চিটচিটে ভাব চলে আসবে। তারপর গ্যাসটা অফ করে সাইডে রেখে দেবো। মিষ্টি তৈরি করা সেকেন্ড স্টেপে আমাদের ব্রেডটাকে মিষ্টির মতো তৈরি করে নিতে হবে। এই জন্য কড়াতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে প্রথমেই ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব। ব্রেডগুলো দু পিঠে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখবেন ব্রেডগুলো কত সুন্দর দেখতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেল। দু পিঠ সুন্দর করে এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রেসিপিটা বা এই মিষ্টিটা তৈরি করা কত সহজ আর কত তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে। ব্রেডগুলো ভাজতে আপনার 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। ভাজা ব্রেডগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি পিসগুলো এবার ভেজে নিচ্ছি। আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের একটু কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভাজা ব্রেডগুলো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার দিয়ে দেবো গরম শিরাতে। শিরাটা এখনও বেশ ভালোই গরম আছে। গরম শিরার মধ্যে এবার এই ব্রেডের পিসগুলো দিয়ে দেবো। যদি শিরাটা আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে ব্রেডগুলো দেওয়ার আগে হালকা করে একটু গরম করে নেবেন। শিরার মধ্যে ব্রেডগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেবো যাতে ব্রেডে দু পিঠে শিরাটা লাগে। শিরার মধ্যে খুব বেশিক্ষণ ধরে রাখবো না, 2 থেকে 3 মিনিট মতো রাখবো যাতে ব্রেডগুলো হালকা করে একটু চিনির রসটা অ্যাবজর্ব করে নেয়। বেশিক্ষণ রাখলে ব্রেডটা নরম হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা তৈরি করা যাবে না। যেহেতু চিনির শিরাটাও গরম আছে আর ব্রেডগুলো আমরা সবে ভেজে দিয়েছি, দুটোই যেহেতু গরম তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু চিনির রসটা অ্যাবজর্ব করে নেবে। একটা প্লেটের মধ্যে আমি ব্রেডের পিসগুলো এবার উঠিয়ে নিচ্ছি। এখনই দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ব্রেডের মিষ্টি কিন্তু এইভাবেও আপনি খেতে পারেন বা সার্ভ করতে পারেন, এটাও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। সবগুলো তোলার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে এই মিষ্টিটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। চাইলে এইভাবেও আপনি খেতে পারেন। তবে আজকে আমি এটাকে আরও স্পেশালভাবে তৈরি করব। আর এই জন্য ঝটপট একটা ক্ষীর বানাবো। তাই জন্য ফ্রাইং প্যানে নিলাম আমি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এবার এই দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট 1 কাপ
গুঁড়ো দুধটা এবার দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা যখন হালকা গরম হবে ঠিক সেই অবস্থাতেই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। অনেক সময় দুধ যদি বেশি গরম হয়ে যায়, গুঁড়ো দুধ দিলে ডেলা পাকিয়ে যায়, দুধটা সুন্দরভাবে মিশতে চায় না। এই জন্য হালকা গরম হবে যখন, তখনই গুঁড়ো দুধটা দিয়ে অনবরত নাড়লেই গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে দুধের মধ্যে মিশে যাবে। দেখুন গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আপনি চাইলে ডাইরেক্ট লিকুইড দুধ দিয়ে ঘন করে ক্ষীরটা বানাতে পারেন। দুধটা এখন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমরা এখনও চিনি ব্যবহার করিনি, আর চিনি না দিয়ে আমি ওই চিনির শিরাটাই এর মধ্যে দিয়ে দিলাম। পাউরুটিগুলো তুলে নেওয়ার পরে যে শিরাটা বেঁচেছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে যেহেতু আমি নানান ফ্লেভারও অ্যাড করেছি, ওর মধ্যে কেশর আছে, ছোটো এলাচ আছে আর গোলাপ জলও আছে, তাই আলাদা করে চিনি না দিয়ে আমি শিরাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এতে চিনির শিরাটাও আমাদের ইউজ হবে আর দুধটাও খুব সুন্দর টেস্টি হবে, আর আলাদা করে চিনিও দিতে হবে না। চিনির শিরাটা দেওয়ার পর দুধটা বেশ খানিকটা পাতলা হয়ে গেছিলো। এবার এটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন কিন্তু মাঝে মাঝে সাইডটা তলাটা নেড়ে দিতে হবে, দেখতে হবে যেন তলায় লেগে না যায়। হাফ চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্ষীর বানালে ক্ষীরটা যেমন টেস্টিও হবে আর অনেক তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। দুধটা এখন সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। এটাকে আর বেশি আমি টানাবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ক্ষীরটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার মিষ্টিটা বানাবো। দেখুন মিষ্টিটা এবার কিভাবে বানাচ্ছি। পাউরুটির পিসগুলো একটা করে নেব আর এর মধ্যে পরিমাণ মতো ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ঠিক অনেকটা যেভাবে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক সেরকমভাবে। আর এরপর একটা পাউরুটির পিস ওপর থেকে এইভাবে দিয়ে দেব। কি বন্ধুরা, হলো না খুব মজাদার একটা মিষ্টি তৈরি? দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আরেকটা পিসও আপনি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তৈরি করা ভীষণই সোজা। যখনই আপনার বাড়িতে পাউরুটি বেঁচে যাবে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তৈরি করতে একদমই সময়ও লাগে না, আর এটার জন্য আপনার বাইরে থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজনই নেই। যেটা আপনার বাড়িতে থাকবে না সেটাই স্কিপ করবেন। পাউরুটির সঙ্গে শুধু একটু যদি দুধ থাকে তাহলে এরকম মিষ্টি আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর দেখবেন বাড়ির প্রত্যেকটা সদস্য কত মজা করে খাচ্ছে। এবার থেকে বাড়িতে যদি ব্রেড বেঁচে যায় তাহলে চিন্তা না করে এইভাবেই বানিয়ে নেবেন, আর খেয়ে দেখবেন খেতে কতটাই সুন্দর লাগছে। একবার বানালে দেখবেন বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। সবকটা আমার বানানো কমপ্লিট। এবার এগুলোকে একটু ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন বা নিজেদের মতো করে ডেকোরেশন করতে পারেন। এটা খেলে আপনার মনেই হবে না যে ব্রেড দিয়ে এই মিষ্টিটা বানানো হয়েছে। খেতে এতটাই টেস্টি হয়, মনে হবে কোনো নামি দামি দোকান থেকে এটা কিনে আনা হয়েছে। আপনি না বলে দিলে এটা কেউ বলতেই পারবেন না যে ইউনিক মিষ্টিটা আপনি নিজের হাতে বানিয়েছেন। খেতে এতটাই টেস্টি হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে আমি সবসময় এই ধরনের নতুনত্ব রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।